নমস্কার। দেখুন আজকে আমি পালং শাক দিয়ে ডিম বানাবো। তার ডিমগুলো আগে সেদ্ধ করে ছুলে নিয়েছি। আমাদের ক্ষেতের পালং শাক তুলে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। সঙ্গে থাকুন। কড়াই গরম হয়ে গেছে। আজকে রান্নার জন্য নিয়েছি আমি সাদা তেল। সাদা তেল দিয়ে দেবো। ডিমগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম। নামিয়ে নেব। নিয়েছি আপনার ডিম ভাজার তেলের মধ্যে তেল দিয়ে দেবো। দেখুন পালং শাক দিয়ে ডিম রান্না করার জন্য ফোড়নে নিয়েছি গোটা গরম মশলা, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু আছে। এখানে দেখুন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে গ্রেট করা দিয়ে দেবো। লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো বাটিটা দিয়ে জল দিয়ে দেবো। মশলা কষানোর সময় জল দিয়ে মশলাটা কষাবেন, সুন্দর কষানো হবে। আপনারা মশলা যে কোনো কারণে রান্না করছেন না, যদি জল দিয়ে মশলাটা কষাবেন তাহলে সুন্দর কষানো হবে। বেশি করে মশলাটা কষিয়ে নেব যাতে করে তেল করছে। দেখুন বেশি করে মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলাটা তেল করে দিয়েছে। এখন বেশ করে পালং শাক মধ্যে পালং শাকটা বেশি করলাম, জল দিয়ে দিয়ে দেবো। বেশ করে পালং শাকটা দিয়েছি গরমের মধ্যে। এখন আরও বেশ কিছুক্ষণ আমি সুন্দর করে কষাবো, কেন পালং শাকের একটা উষ্ণ গন্ধ থাকে। বেশ কিছুক্ষণ কষালে উষ্ণ গন্ধটা থাকবে। ডিম দিয়ে পালং শাক, একটু চিনি দিয়ে দেবো, স্বাদ ভালো হবে। সুন্দর করে কষিয়ে নিয়েছি পালং শাকটা। এখন ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো যা বেশি করে কষিয়ে নেবো। দেখুন মশলার মধ্যে ডিমগুলো দিয়ে খুন্তিতে এইভাবে হালকা হালকা করে ফুটো করে দেবেন। ডিমের মধ্যে মশলাটা সুন্দর দিবে। সেদ্ধ করার পরেও আপনারা ছুরি দিয়ে করে দিতে পারেন, কিন্তু আমি ভুলে গেছি করে দিতে। যেরকম মশলার মধ্যে ডিম দিয়ে এরকম করে দিচ্ছি, ডিমের মধ্যে মশলাটা সুন্দর দিবে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে দেবো, তরকারিটা মাখা মাখা হবে। জল দিয়েছি আমি। রান্না করা হয়ে গেছে, নামিয়ে নেব। গ্যাস অফ করে নামিয়ে নেব। রান্না করা হয়ে গেছে। আর এখানে দেখুন মূলো, সাদা মূলোটা গ্রেট করে নেওয়া হয়েছে। এই মূলো দিয়ে বানাবো আমি আজকে পাকোড়া। দেখুন আমার মধ্যে মূলো নিয়ে নিচ্ছি। এই মূলোর পাকোড়া একবার খেয়ে দেখবেন বানিয়ে, দারুণ লাগে কিন্তু খেতে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু পেস্ট করা। দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, কালো জিরে,
লঙ্কা গুঁড়ো, চিনি, লবণ, সব কিছু একসঙ্গে একটু মেখে নেবো, তারপরে বেসন দেবো। ভালো করে মেখে নিয়েছি, এখন দিয়ে দেবো বেসন। বেসন দিয়ে আবার একটু ভালো করে মেখে দেবো। এর মধ্যে জল একটুও লাগবে না, আর মূলো থেকে যা জল বেরোচ্ছে তাতেই মাখা হয়ে যাচ্ছে। বেসন দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি, একটু জল লাগলো না, মূলো থেকে জল জল বেরিয়েছে, মাখা হয়ে গেছে। মূলোর পাকোড়াগুলো ভেজে নেবো, ছোটো ছোটো করেই ভাজবো। একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মূলোর পাকোড়া বানায় সন্ধ্যাবেলা টিফিনে আপনারা খেতে পারেন। এইভাবে মূলোর পাকোড়া বানায় সন্ধ্যাবেলা টিফিনে সস দিয়ে খেতে পারেন, ভীষণ ভালো। আমরা গিয়ে ভাতে খাবো। দেখুন কিছু কিছু পাকোড়া হয়ে গেছে, আস্তে আস্তে আমি উঠিয়ে দিচ্ছি। এই পাকোড়াগুলো ভাজার সময় আঁচ পুরো ছোটো রাখতে হবে, বলে ভিতর পর্যন্ত সুন্দর ভাজা হবে। মানে আঁচ ফুলে রাখলে উপরটা হয়ে যাবে, ভিতরটা হবে না। এই বলুন না পাকোড়াই বলুন, আঁচ ছোটো রেখে ভাজবে, বলে সুন্দর ভাজা হবে ভিতরে। তুলে নিয়েছি, বাকিগুলো তুলে নিচ্ছি। সাথে ডিম, এই মূলো পাকোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও থাকলে সবার আগে পৌঁছায়। তা দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।